শীত প্রায় পড়ার মুখে আর এখন কিন্তু বাজারে বেশ ভালোই ফুলকপি পাওয়া যাচ্ছে। তো ফুলকপির ডাঁটাগুলো কি তোমরা ফেলে দাও? সেটা ফেলে না দিয়ে এভাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি কিন্তু বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো দেখো ডাঁটাগুলোকে গা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি। তবে যেগুলো কচি সেগুলোই কিন্তু নিয়েছি, যেগুলো একটু মোটা মোটা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি নিইনি। একদম কচি ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো ধুয়ে নিয়ে এগুলোকে সামান্য একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। এবারে রান্নাটা করব। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের ওপর দিচ্ছি 5 ফোড়ন। তারপরে কিছু সবজি অ্যাড করেছি, দিয়েছি আলু, সিম আর পটল। এখানে তোমরা চাইলে কিন্তু বেগুনটাও ইউজ করতে পারো, আমি বেগুনটা দিইনি। তো দেখো এবারে এই সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর দেখো ডাঁটাগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ একদম ভেঙে যাচ্ছে, এতটাই ভালো সেদ্ধ হয়েছে। ঠিক এইরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে। তো দেখো সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে ওই ডাঁটাগুলোকে অ্যাড করে দিলাম। তো ডাঁটাগুলোর সঙ্গেও সবজিগুলোকে আরও 3-4 মিনিট একটু ভেজে নেব। আর কিন্তু লঙ্কাও আমি অ্যাড করেছি। এবারে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, ব্যাস। আর কোনো মশলা কিন্তু এখানে দেওয়া লাগবে না। তো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। তো খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে জলের পরিমাণ খুব বেশি দেওয়া লাগবে না, ডাঁটাগুলো তো আগের থেকেই সেদ্ধ। এই সবজি সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকু জলই কিন্তু আমি অ্যাড করেছি। ওগুলো সেদ্ধ ততক্ষণে চলে একটা মশলা বানাই। নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। তো ওটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম লঙ্কা দিয়ে, ঝাল ঝাল করে, একটু ঝালঝালি কিন্তু এটা বেশি ভালো লাগে। তো দেখো সবজি কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও খুব সুন্দর তো সেদ্ধ হয়েইছে। এবার খুন্তির সাহায্যে একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দেব, তাহলে তরকারিটা একদম মাখা মাখা হয়ে যাবে। তো দেখো আলু তো দেখে বুঝতেই পারছো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা সর্ষে পোস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে এবার ভালো করে মেশাবো, একদম শুকনো শুকনো হবে ততক্ষণ পর্যন্ত। তবে এটা যেহেতু একটু নিরামিষ রান্না সেই জন্য আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম হাইতে করেই কিন্তু এখন আমি রান্নাটা করে নেব। তো দেখো গ্যাসের ফ্লেম হাইতে করে একদম শুকনো শুকনো করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো আমার ফুলকপির ডাঁটা চচ্চড়ি কিন্তু একদম রেডি। এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো তৈরি হয়ে গেল ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, আর শীতের দিনে কিন্তু এটা খেতেও বেশি ভালো লাগে। তো রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না যে তোমাদের এই রেসিপি কেমন লেগেছে। যে কোনো নিরামিষ দিনেও কিন্তু তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর এটা রান্না করা তো ভীষণই সোজা। রেসিপি দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো। তাহলে আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।